আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সব নামাজের পরে মোনাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মোনাজাত করতেন, মোনাজাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করতেন, কিভাবে দোয়া করতেন, দোয়ার প্রথমে এবং শেষে কী পড়তেন, কোন কোন ভুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সারা জীবন যতই দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেন, তিনি নামাজের পরে মোনাজাত করতেন, মোনাজাতের সময় কিছু দোয়া পাঠ করতেন এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি, সেই দোয়াটি অবশ্যই প্রতি নামাজের পরে একবার পড়তে হবে। ওই দোয়াটি পড়লে আপনার আল্লাহর কাছে সব কিছুই চাওয়া হয়ে যাচ্ছে। একবার পড়লে আল্লাহর কাছে সব কিছুই চাওয়া হয়ে যাচ্ছে। তাই জন্য ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত জরুরি একটি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। কারণ আমরা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছি, আমরা নামাজ কালাম পাঠ করি, কিন্তু আমরা সঠিক দোয়াটা পারি না। কিভাবে মুনাজাত করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মুনাজাত করার কথা বলেছেন, কিভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে, সেটা আমরা জানি না। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগে আমি বলবো মুনাজাতের কিছু, তাহলে আপনারা যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো, তার মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো, আমি দোয়াটি পাঠ করছি, আমার সাথে সকলে পাঠ করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই যে দোয়াটি পাঠ করলাম এটি কোরআনের হাদিসে আছে এবং এটি সর্বশ্রেষ্ঠ দোয়া বলে উল্লেখিত। কারণ এই দোয়াটির মানে হলো, হে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো আল্লাহ। কারণ এই দোয়াটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের পরে যখনই আপনারা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন, অবশ্যই মোনাজাতের সময় এই দোয়াটি একবার পাঠ করবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। দ্বিতীয় যে দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তৃতীয় নম্বর দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে যে দোয়াটি বলবো খুবই উল্লেখযোগ্য দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফারটি প্রতি নামাজের পরে যখন আপনি মুনাজাত করবেন অবশ্যই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনবার পড়তেন। তিনবার কি কতবার পড়তেন, কিন্তু ইস্তেগফার পড়তেন তিনি। আপনি একবার পড়তে পারেন, তিনবার পড়তে পারেন। কোন দোয়াটি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, তিনবার পাঠ করতেন। তাহলে আমরা সকল মুসলমান ভাই ও বোনদের কর্তব্য, আমরা অবশ্যই মুনাজাতের মধ্যে একবার ইস্তেগফার পাঠ করব এবং নামাজের পরে অবশ্যই ইস্তেগফার পাঠ করব। অবশ্যই পাঠ করব। নামাজের পরে আমরা এই দোয়াটি পাঠ করব, যখন মুনাজাত করব, মুনাজাতের সময় পাঠ করব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাই, এই দোয়াটি পাঠ করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এই দোয়াটি আমরা পাঠ করব। এবারে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি ইসমে আজম, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি হলো ইস্তিগফার নামে, এই দোয়াটি হলো ইসমে আজম নামে পরিচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইউনূস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে যখন চলে গিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহ পাকের কাছে ইউনূস আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনি যদি বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সকল বিপদ সকল রোগ থেকে মুক্তি করবেন। এই দোয়াটি পাঠ করবেন। আরেকটি দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন। এইবারে আমি বলবো মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতি, তোমরা যখন আল্লাহর কাছে মোনাজাত করবে অবশ্যই অবশ্যই মোনাজাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করবেন, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যখনই মোনাজাত করবে আল্লাহ দরবারে তখনই অবশ্যই অবশ্যই একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের শুরুতে এবং শেষে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের শুরুতে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোনাজাতের শেষে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের শুরুতে এবং শেষে একবার অবশ্যই অবশ্যই এই দরুদ শরীফ পাঠ করতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। এবার আলোচনা করব মোনাজাতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। সেই ভুলগুলোর মধ্যে প্রথম নম্বর ভুল ইস্তিগফার, মানে তার মধ্যে একটি মারাত্মক ভুল হলো দরুদ শরীফ পাঠ না করা। যখনই আপনারা মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে একবার শেষে একবার অবশ্যই দরুদ শরীফ পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে ভুলটি হলো তাড়াহুড়ো করে মোনাজাত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তাড়াহুড়ো করে মোনাজাত করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আল্লাহর বলা, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে বলেছেন তখনই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাই জন্য যখন আপনারা মোনাজাত করবেন অবশ্যই অবশ্যই মোনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মোনাজাতটা কখনোই কবুল করবেন না। তাই জন্য আজ থেকে যখনই আপনারা মোনাজাত করবেন মোনাজাতের সময় অবশ্যই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে মোনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তোমাদের মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। মোনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না, আমি সকলকে রিকোয়েস্ট করব। আর 2 নম্বর সেটা হলো মোনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না এবং মোনাজাতের সময় কেউ মনে দুর্বলতা নিয়ে দোয়া করবেন না যে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে, তো এরকম কোনো যেন সন্দেহ না আসে। একদম বিশ্বাসের সাথে মোনাজাত করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।